আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার ফিমেল লিড সুজেনকে দেখতে পাই। সে ভয় পেয়ে মিস্টার গ্যাব্রিয়ালের রুমে যায়। গ্যাব্রিয়াল যখন তাকে ভালোভাবে দেখতে লাগে তখন সুজেন অনেক বেশি ভয় পেয়েছে। তখনই মিস্টার গ্যাব্রিয়াল টেনে তাকে তার কোলের মধ্যে বসিয়ে নেয় আর জিজ্ঞাসা করে, তুমি কি এখনো ভার্জিন? সুজেন ভয় পেয়ে হ্যাঁ বলে। গ্যাব্রিয়াল তার লিপসের মধ্যে টাচ করে, তাতে সুজেন আরো বেশি ভয় পেয়ে যায়। তখন গ্যাব্রিয়াল তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, তোমার যদি ভয় লাগে তাহলে তুমি এখনই চলে যাও, আমি কারোর সাথে জোরাজুরি করতে চাই না। তখন সুজেন গিয়ে ওনার কোলের মধ্যে বসে পড়ে আর তাকে রোমান্টিকলি কিস করতে লাগে আর বলে, এটা আমার ফার্স্ট টাইম, তাই আমি একটু নার্ভাস, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি আমার বেস্টটাকে দেওয়ার চেষ্টা করব। আর সে গ্যাব্রিয়ালের শার্ট খুলতে লাগে। তখন মিস্টার গ্যাব্রিয়াল তাকে কোলে উঠিয়ে নেয় আর অনেক রোমান্টিকলি তাকে কিস করতে লাগে আর তারা ইন্টিমেট হয়। পরে সুজেন ভাবছিল যে টাকার জন্য আজকে আমি আমার ভার্জিনিটি লুজ করে দিলাম। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সুজেন একটা ওয়েটারের জব। তখনই সুজেনের কাছে হসপিটাল থেকে কল আসে। নার্স বলে, তুমি 2 দিন যাবত হসপিটালের বিল পরিশোধ করোনি, তাই আমরা তোমার ভাইয়ের চিকিৎসা করাতে পারবো না। সুজেন তাদের থেকে 1 মাসের সময় চায়, কিন্তু তারা তার একটা কথাও শোনে না আর কলটাকে রেখে দেয়। সুজেন অনেক বেশি আপসেট ছিল আর ভাবছিল যে আমি 2 দিনে 50,000 ইউয়ান কোথা থেকেই বা আনবো। তখনই একটা খারাপ লোক এসে তাকে পিছন দিয়ে টাচ করে আর বলে, আজকে রাতে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তুমি যা বলবে তাই দিব। সুজেন ভয় পেয়ে বোতল উঠিয়ে নেয় আর বলে, তুমি আমার থেকে দূরে থাকো, না হলে আমি তোমার মাথার মধ্যে এটা ভেঙে দিব। কিন্তু ওই লোকটা তার কথা শুনে না আর তার সাথে জোরাজোরি করতে লাগে। সুজেনও রেগে তার মাথার মধ্যে বোতলটাকে ভেঙে দেয়। তখন তার মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। এটাতে ওই লোকটা অনেক বেশি রেগে যায় আর সে সুজেনকে ধরে চোরাচুরি করতে লাগে। তখনই ওইখানে বারের ম্যানেজার আসে আর তাকে থামিয়ে বলে, বস, মিস্টার গ্যাব্রিয়াল অনেক তাড়াতাড়ি এইখানে আসছে, যদি উনি তোমাকে এই অবস্থায় দেখে তাহলে তোমার সাথে ডিলটাকে ভেঙে দিবে। এই জন্য তুমি নিজের উপরে কন্ট্রোল রাখো, না হলে সবকিছু শেষ হয়ে যাবে। লোকটার ম্যানেজারের কথা রাজি হয়ে যায়, কিন্তু সুজেনকে বলে তাকে জব থেকে বের করে দিতে। সুজেন ম্যানেজারকে বলে, এটাতে আমার কোনো দোষ নেই, ওই লোকটাই আমার সাথে খারাপ আচরণ করছিল। কিন্তু ম্যানেজার তার একটা কথাও শোনে না আর তাকে ওইখান থেকে বের করে দেয়। সুজেন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর ভাবতে লাগে, এখন তো আমার জবও চলে গেছে, আমি এখন হসপিটালের বিলগুলো কিভাবেই বা পরিশোধ করব। তখন সে একটা লাক্সারিয়াস গাড়িকে দেখে, যেটার মধ্যে থেকে মিস্টার গ্যাব্রিয়াল বের হয়। সুজেন তাড়াতাড়ি করে তার কাছে যায় আর বলে, আপনি আমাকে একটা রাতের জন্য কিনে নিন, আমি আপনার জন্য সবকিছু করার জন্য তৈরি আছি। তখনই একটা লোক বলে, তোমার সাহস কিভাবে হলো মিস্টার গ্যাব্রিয়ালের কাছে আসার? তুমি এখনই এখান থেকে চলে যাও। কিন্তু সুজেন তার একটা কথাও শুনে না আর সে গ্যাব্রিয়ালকে বলে, আমি এখনো ভার্জিন আর আমার একটা বয়ফ্রেন্ডও হয়নি, প্লিজ আমাকে একটা রাতের জন্য কিনে নিন, আমার টাকার অনেক বেশি দরকার। গ্যাব্রিয়াল সুজেনের দিকে দেখে আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এই মেয়েটাকে তৈরি করে আমার রুমের মধ্যে পাঠিয়ে দিও। সুজেন যখন গ্যাব্রিয়ালকে ভালোভাবে দেখে তখন সে চিনতে পারে যে এইটা ওই ছেলেটাই যাকে সেই স্কুলের সময়ে পছন্দ করত। তখনই আমরা দেখতে পাই যে স্কুলের সময়ে সুজেন গ্যাব্রিয়ালকে লাভ লেটার দিতে যাচ্ছিল। তখনই একটা মেয়ে এসে গ্যাব্রিয়ালকে প্রপোজ করে দেয়। তারপরে থেকে সুজেন কোনোদিনও মিস্টার গ্যাব্রিয়ালের কাছে যাওয়ার চেষ্টা করেনি। প্রেজেন্টে সুজেন এই সবগুলো কথা মনে করে অনেক স্যাড হয়ে যায়। তখনই মিস্টার গ্যাব্রিয়াল তাকে পিছন থেকে এসে ধরে আর তারা দুজন আবারও নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন সকালে যখন সুজেনের ঘুম ভাঙে তখন সে মিস্টার গ্যাব্রিয়ালকে শাওয়ার নিতে দেখতে পায়। যখন মিস্টার গ্যাব্রিয়াল বাইরে আসে সুজেন ওনার থেকে পেমেন্ট চায় আর তার কিউআর কোডটা দেয় তাকে টাকা দেওয়ার জন্য। গ্যাব্রিয়াল জিজ্ঞাসা করে, তোমার কত টাকা দরকার? সুজেন ভয় পেয়ে তাকে 50,000 টাকার কথা বলতে যাচ্ছিল। তখন মিস্টার গ্যাব্রিয়াল বলে, 5,000 টাকা কি চলবে? সুজেন ভাবে এই টাকাগুলো তো কম হয়ে যাবে, কিন্তু সে ভয় পেয়ে হ্যাঁ বলে দেয়। গ্যাব্রিয়াল বলে, এখন তো আমার কাছে কিছু নেই, কিন্তু তুমি আমাকে উইচ্যাটে অ্যাড করে নাও, পরে আমি তোমাকে টাকা ট্রান্সফার করিয়ে দিব। সুজেনের কাছে আর কোনো অপশনই ছিল না, তাই সে তার কথা শুনে ওইখান থেকে যেতে লাগে। গ্যাব্রিয়াল বলে, বাইরে আমার অ্যাসিস্ট্যান্ট আছে, সে তোমাকে তোমার বাসার মধ্যে ড্রপ করে দিবে। তখন সুজেন তাকে ধন্যবাদ বলে ওইখান থেকে চলে যায়। পরের দিন সুজেন বারবার তার মোবাইল চেক করছিল আর ভাবে, মিস্টার গ্যাব্রিয়াল আমাকে এখনো টাকা দেয়নি, উনি আমাকে চিট তো করেনি না, এমনটা কিভাবেই বা হতে পারে? উনি তো অনেক বেশি বড়লোক আর 5,000 টাকার জন্য কি উনি আমাকে চিট করবে নাকি?
তখনই ওইখানে তার বেস্ট ফ্রেন্ড ইভি আসে আর তার গলার দাগ দেখে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগে। সুজেন লজ্জা পেয়ে বলে এইগুলো অ্যালার্জির জন্য হয়েছে। ইভি বলে মিথ্যে কথা বলা বন্ধ করো, আর আমি অনেক ভালো করেই জানি যে কালকে তুমি একটা ছেলের সাথে ছিলে, কিন্তু এটাতে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তো তোমার জন্য খুশি যে তুমি তোমার বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছো। সুজেন বলে এমন কিছুই না, তুমি আমাকে ভুল ভাবছো। ইভি বলে মিথ্যে কথা বলা বন্ধ করো, আমি তো তোমার জন্য খুশি। তুমি তোমার জীবনে অনেক কষ্ট করছো, তোমার মা বাবা মারা গেছে, তোমার ভাই তো হসপিটালে আছে, আর তোমার সাথেও কাউকে থাকা দরকার যে তোমার খেয়াল রাখতে পারবে। এটা বলে ইভি ওইখান থেকে চলে যায়। সুজেন মিস্টার গ্যাব্রিয়েলকে মেসেজ করে আর টাকা চায়। তখন মিস্টার গ্যাব্রিয়াল তাকে একটা অ্যাড্রেস সেন্ড করে আর দেখা করার জন্য ডাকে। সুজেন ওইখানে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট লিউ তাকে মিস্টার গ্যাব্রিয়েলের কাছে নিয়ে যায়। সে কফি খাচ্ছিল। সুজেন গিয়ে বলে, আপনি তোমাকে বলেছিলেন যে আপনি আমাকে অনলাইনে টাকা দিয়ে দিবেন, যদি আপনার কাছে টাকা না থাকে কোনো সমস্যা নেই, আপনি ক্যাশও দিতে পারেন। তখন গ্যাব্রিয়েল তার কাছে গিয়ে তার লিপস টাচ করতে লাগে। সুজেন ভয় পেয়ে জিজ্ঞাসা করে, আপনি এসব কিছু কি করছেন? কিন্তু মিস্টার গ্যাব্রিয়েল কোনো উত্তর না দিয়ে তাকে কিস করতে লাগে। তখন সুজেন তাকে ধাক্কা মেরে দূর করে দেয়, আর এটাতে মিস্টার গ্যাব্রিয়েল অনেক বেশি রেগে যায়। সুজেন বলে, আমি এগুলো আবারও করতে চাই না, আমি শুধু পেমেন্টের জন্য এসেছি। গ্যাব্রিয়েল তখন তাকে পেমেন্ট করে দেয় আর সুজেন তাড়াতাড়ি করে ওইখান থেকে যেতে লাগে। গ্যাব্রিয়েল তখন তাকে থামায় আর বলে, যদি তুমি আমার সাথে থাকো তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। সুজেন তাকে বারণ করে দেয় আর বলে, আমি কোনো এমন মেয়ে না, ওই দিন আমার টাকার অনেক দরকার ছিল তাই আমি করেছি, কিন্তু দ্বিতীয়বার আর আমি এগুলো করতে চাই না। এটা বলে সে ওইখান থেকে চলে যায়। গ্যাব্রিয়েল ভাবে, এই মেয়েরা নিজেকে কিভাবে, সে তো নিজেই আমার কাছে এসেছিল। বাইরে আসার পর সুজেন তার মোবাইলে দেখতে পায় যে মিস্টার গ্যাব্রিয়েল তাকে 5 লাখ ইউয়ান পাঠিয়েছে। এটা দেখে সে অবাক হয়ে যায় আর ভাবে, আমাদের ডিল তো 50,000-এর হয়েছিল। সে গ্যাব্রিয়েলকে মেসেজ করতে যায়, তখন সে দেখতে পায় যে গ্যাব্রিয়েল তাকে উইচেটে ব্লক করে দিয়েছে। পরের দিন সুজেন দাঁড়িয়েছিল, তখনই সে ইভিকে একটা গাড়ি থেকে নামতে দেখে। ইভি সুজেনকে বলে, এই গাড়িটা তো মিস্টার গ্যাব্রিয়েলের মনে হচ্ছে। কিন্তু জুলি ওই গাড়ির মধ্যে কি করছিল? সুজেনও ওই গাড়িটাকে চিনে ফেলে আর ইভিকে জিজ্ঞাসা করে, তুমি মিস্টার গ্যাব্রিয়েলের ব্যাপারে কিভাবে জানো? ইভি বলে, মিস্টার গ্যাব্রিয়েলের ব্যাপারে তো সবাই জানে, আর উনি তো প্রতি সপ্তাহে নতুন নতুন মেয়ের সাথে ডেট করে। এটা শুনে সুজেন ভাবে, মিস্টার গ্যাব্রিয়েল তো সত্যি একটা প্লে বয়। তখনই তার কাছে ক্লাবের থেকে কল আসে আর সে অনেক বেশি খুশি হয়ে যায় আর ইভিকে বলে, আমি নতুন একটা জব পেয়ে গেছি, এখন আমার সব সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। পরের দিন সুজেন তার নতুন কাজের মধ্যে যায়। ওইখানে মিস্টার লুয়ের লোকগুলো তাকে ঘিরে ফেলে। সুজেন অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, তুমি যদি আমার সাথে কিছু করার চেষ্টা করো তাহলে আমি পুলিশে কমপ্লেন করে দিব। মিস্টার লু বলে, ওই দিন তুমি আমার মাথার মধ্যে বোতল ভেঙে ফেলেছিলে, এখন আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব না। আর সে তার সাথে জোরাজুরি করতে লাগে। তখনই একটা লোক এসে বলে, বস মিস্টার গ্যাব্রিয়েল এখানে এসে পড়েছে। তখন সে তার লোককে বলে, এই মেয়েটাকে গাড়ির মধ্যে নিয়ে রাখো, আমি গ্যাব্রিয়েলের সাথে মিটিংটা শেষ করে আসছি। তারা সুজেনকে ওইখান থেকে নিয়ে যেতে লাগে। তখনই সুজেন মিস্টার গ্যাব্রিয়েলকে দেখতে পায় আর কোনোভাবে তাদের থেকে পালিয়ে গ্যাব্রিয়েলের কাছে যায় আর তার হাত ধরে বলে, প্লিজ তুমি আমার সাহায্য করো। মিস্টার গ্যাব্রিয়েল তার লোকগুলোকে বলে গুন্ডাগুলোকে মেরে ওইখান থেকে তাড়িয়ে দেয় আর তারপরে উনি সুজেনকে তার সাথে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সুজেন বলে, আমি এখানে আমার নতুন একটা জবের জন্য এসেছি, কিন্তু মিস্টার লু আমাকে ধরে আমার সাথে বেতুমিজি করতে লাগে। তখন মিস্টার গ্যাব্রিয়েল তাকে তার কোলের মধ্যে বসায় আর বলে, তোমার যদি জব চাই তাহলে তুমি আমার সাথে কাজ করতে পারো, আমি তোমাকে ভালো টাকা পে করব। আর তাকে কিস করতে লাগে। তখন সুজেন তার ঠোঁটের মধ্যে কামড়ে দেয় আর বলে, তুমি নিজের জন্য অন্য কোনো মেয়েকে কেন খুঁজে নিচ্ছ না? তখনই বাইরে থেকে একটা লোক বলে, বস মিস্টার লু এসে গেছে। গ্যাব্রিয়েল তখন তার কাছে যায় আর তার প্রপোজালটাকে রিজেক্ট করে ওইখান থেকে চলে যায়। লু অনেক বেশি ভয় পেয়ে যায় আর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, গ্যাব্রিয়েল এমনটা কেন করলো? অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি মিস সুজেনকে হার্ট করার চেষ্টা করেছো, এই জন্যই বস তোমার সাথে এমনটা করেছে। এটা শুনে লু অবাক হয়ে যায় আর ভাবে, মিস্টার গ্যাব্রিয়েল ওই সাধারণ মেয়ের পিছনে কেনই বা পড়ে আছে। অন্যদিকে মিস্টার গ্যাব্রিয়েল সুজেনকে তার বাসার মধ্যে ড্রপ করার জন্য যায় আর সে তার গাড়ির মধ্যে সেম একটা পার্স দেখতে পায় আর ভাবে যে নিশ্চয়ই এই পার্সটা জুলি মিস্টার গ্যাব্রিয়েলকে গিফট করেছে। আর তাকে সরাসরি বলে দেয় যে আপনি যদি বেশি মেয়েদের সাথে নাইট স্পেন্ড করেন তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। এটা শুনে মিস্টার গ্যাব্রিয়েল অবাক হয়ে পড়ে, তোমার এই কথার কি মানে? তোমার কি মনে হয় যে আমি এত খারাপ ছেলে? সুজেন বলে, না আমি এভাবেই বলছিলাম। আর মানুষ যদি বেশি বড় কাউন্ট করে তাহলে সে অসুস্থ হয়ে যায়। এই জন্যই গ্যাব্রিয়েল বলে, যদি এমন ব্যাপার হয়ে থাকে তাহলে কালকে তোমাকে আমার সাথে হসপিটালে যেতে হবে।
পরের সিনে সুজেন তাকে বাই বলে ওইখান থেকে চলে যায়। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বস আপনার মা আপনার জন্য যে মেয়েটাকে খুঁজেছে তার নাম জুলি, আর আমি ওনার ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে ফেলেছি। ওনার আজ পর্যন্ত 9টা বয়ফ্রেন্ড ছিল। গ্যাব্রিয়েল বলে, তুমি এখনই এইগুলো আমার মাকে জানিয়ে দাও, না হলে উনি আমার বিয়ে ওই মেয়ের সাথে ঠিক করে ফেলবে। পরের দিন মিস্টার গ্যাব্রিয়েল সুজেনকে নিয়ে হসপিটালে আসে। চেকআপের পরে নার্স বলে, তুমি একদমই নর্মাল। আর তার কানের কাছে এসে বলে, তোমার বয়ফ্রেন্ড তো অনেক বেশি হ্যান্ডসাম, এজন্য তুমি তাড়াতাড়ি করে তার সাথে বিয়ে করে নাও। এটা শুনে সুজেন লজ্জা পেয়ে যায় আর ওইখান থেকে বাইরে এসে পড়ে। বাইরে আসার পর গ্যাব্রিয়েল জিজ্ঞাসা করে, তোমার গাল এত বেশি লাল কেন হয়ে গেছে, আর তুমি এত লজ্জা কেন পাচ্ছ? সুজেন বলে, এমন কিছুই না, এটা হয়তো অ্যালার্জির জন্যই হয়েছে। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। রাত্রেও সুজেন মিস্টার গ্যাব্রিয়েলের ব্যাপারেই ভাবছিল। সে ওই লাভ লেটারটাকে বার করে, যেটা সে স্কুলের সময় তার জন্য লিখেছিল, কিন্তু সে কোনোদিনও ওই লাভ লেটারটা মিস্টার গ্যাব্রিয়েলকে দিতে পারেনি। সে এইগুলোকেই ভাবছিল। তখনই মিস্টার গ্যাব্রিয়েল তাকে কল করে, আর সে বাইরে তার জন্য অপেক্ষা করছিল। সুজেন তার কাছে যায় আর জিজ্ঞাসা করে, আপনি এত রাত্রে এইখানে কি করছেন? গ্যাব্রিয়েল বলে, আমার ঘুম আসছিল না, আর আমি শুধু তোমার ব্যাপারেই ভাবছিলাম, আর আমার মাথাও ব্যথা করছিল, এজন্য আমি তোমার কাছে এসে পড়েছি। সুজেন কিছু বলতে যায়, তখনই মিস্টার গ্যাব্রিয়েল তাকে তার মাথাটাকে মাসাজ করতে বলে। সুজেন তার কথাতে রাজি হয়ে তার মাথাটা মাসাজ করতে যায়। তখন মিস্টার গ্যাব্রিয়েল ধরে তাকে কিস করতে লাগে, কিন্তু সুজেন তাকে বারণ করে দেয় আর বলে, তুমি যদি এগুলোকেই করতে চাও তাহলে তুমি তোমার জন্য অন্য মেয়েকে কেন খুঁজে নিচ্ছ না? এটা শোনার পর গ্যাব্রিয়েল অনেক বেশি কষ্ট পায় আর সে সুজেনকে গাড়ি থেকে নামিয়ে ওইখান থেকে চলে যায়। পরের দিন সুজেন একটা জায়গায় ছিল। তখনই তার কাছে একটা কল আসে আর সে জানতে পারে যে মিস্টার গ্যাব্রিয়েল তার কলেজের ফি গুলোকে দিয়ে দিয়েছে। সুজেন মিস্টার গ্যাব্রিয়েলকে কল করে আর বলে, আপনাকে আমার জন্য এগুলো করার কোনোই দরকার ছিল না, আমার আপনার টাকাগুলো চাই না। এটা বলেই সে কলটা রেখে দেয়। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলে, সুজেন নতুন একটা জব জয়েন করেছে গোল্ড ক্লাবে। অন্যদিকে সুজেনের সাথে তার চাইল্ডহুড ফ্রেন্ড ইথেনের দেখা হয়ে যায় আর সুজেন তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ইথেন জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সুজেন বলে, আমি এখানে পার্ট টাইম জব করছি। তখন ইথেন তার থেকে তার প্যারেন্টস আর ব্রাদারের ব্যাপারে জিজ্ঞাসা করে। সুজেন কিছুক্ষণ চুপ ছিল। এটা দেখে ইথেন তাকে সরি বলে আর বলে, আমি তোমার প্যারেন্টসের ব্যাপারে জেনে গেছি আর আমি তোমার ব্রাদারের ব্যাপারেও জানি। সে এখন হসপিটালে আছে আর তার চিকিৎসার টাকার জন্যই তুমি শুধু জব করছো। আর সে তার কাছে এসে বলে, তোমার যদি কোনো জিনিসের দরকার পড়ে তাহলে তুমি আমার থেকে সাহায্য নিতে পারো, কারণ আমরা চাইল্ডহুড ফ্রেন্ড। তখনই ওইখানে মিস্টার গ্যাব্রিয়েল এসে পড়ে আর সুজেনকে তার দিকে টেনে বলে, তুমি এখানে জব করার জন্য এসেছো, কথা বলার জন্য না। ইথেন বলে, আমি এই ক্লাবের ভিআইপি মেম্বার, এজন্য সুজেন আমার সাথে থাকবে। গ্যাব্রিয়েল বলে, আমি এই ক্লাবের চেয়ারম্যান, এজন্য আমি যাকে খুশি তাকে আমার সাথে রাখতে পারবো। ইথেন তাকে কিছু বলতেই চায়, তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে থামায় আর বলে, আমরা মিস্টার গ্যাব্রিয়েলকে রাগাতে পারবো না। সুজেন মিস্টার গ্যাব্রিয়েলকে তার সাথে নিয়ে যায় আর বলে, কালকে থেকে তুমি এই জায়গার মধ্যে জব করার জন্য আসবে না, আর তোমার যত টাকার দরকার আমি তোমাকে দেওয়ার জন্য তৈরি আছি। সুজেন বলে, তোমাকে টাকা দেওয়ার কোনোই দরকার নেই, আর আমি আমার খেয়াল রাখতে পারবো। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। পরের দিনে ইথেন সুজেনকে তার সাথে একটা পার্টির মধ্যে যেতে বলে। সুজেন তো প্রথমে তাকে বারণ করে, কিন্তু ইথেনের ইনসিস্ট করাতে রাজি হয়ে যায়। ইথেন সুজেনকে অনেক এক্সপেন্সিভ একটা ড্রেস দেয়, যেটাতে সুজেনকে অনেক বেশি সুন্দর লাগছিল। যখনই তারা দুজন ওই পার্টির মধ্যে আসে তখনই সুজেন মিস্টার গ্যাব্রিয়েলকে দেখে ফেলে। মিস্টার গ্যাব্রিয়েল ও সুজেন আর ইথেনকে একসাথে দেখে অনেক বেশি রেগে যায়। তারপরে জেসমিন নামের একটা মেয়ে সুজেনের ড্রেসের মধ্যে ড্রিঙ্ক ফেলে তার ড্রেসটাকে খারাপ করে দেয় আর সে তার কাছে ক্ষমা চাইতে লাগে আর সুজেনকে একটা ড্রেস দিয়ে একটা রুমের মধ্যে পাঠিয়ে দেয়। সুজেন যখনই ড্রেস চেঞ্জ করতে লাগে তখনই ওই রুমের মধ্যে মিস্টার গ্যাব্রিয়েল এসে পড়ে আর সুজেন তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে বকা দিতে লাগে। গ্যাব্রিয়েল বলে, তুমি নিজেই আমার রুমের মধ্যে এসেছো আর আমাকে বকা দিচ্ছ। এটা শোনার পর সুজেন বুঝতে পারে যে এই রুমটাকে মিস্টার গ্যাব্রিয়েল আগে থেকে বুক করে রেখেছে। তখন সুজেন তার কাছে ক্ষমা চায় আর বলে, আপনি কি একটু সময়ের জন্য বাইরে যেতে পারবেন? গ্যাব্রিয়েল বলে, এই রুমটা আমার আর আমি এই রুমের থেকে কোথাও যাব না। আর সুজেনের কাছে এসে বলে, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে এখানে থাকার পারমিশন দিব। আর তাকে কিস করতে লাগে। সুজেন তাকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু মিস্টার গ্যাব্রিয়েল তাকে ধরে রেখেছিল। এটাতে সুজেন অনেক বেশি রেগে যায় আর তাকে ধাক্কা দিয়ে বলে, তোমার কাছে তো অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, তবুও কেন তুমি আমার পিছনে পড়ে আছো?
গ্যাব্রিয়েল বলে তোমাকে কে বলেছে যে আমার কাছে অনেকগুলো গার্লফ্রেন্ড আছে? সুজেন বলে এটা সবাই জানে যে আপনি প্রতি সপ্তাহে একটা নতুন মেয়েকে ডেট করেন। মিস্টার গ্যাব্রিয়েল বলে তুমি হয়তো আমার ব্যাপারে ভালোভাবে জানো না, এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। রাত্রে সুজেনের প্রতিবেশী মদ খেয়ে এসে তাকে দরজা খুলতে বলে। সুজেন অনেক বেশি ভয় পেয়ে যায় আর ইথেনকে তার সাহায্য করার জন্য ডেকে নেয়। ইথেনও তার সাহায্য করার জন্য এসে যায় আর সুজেন তাকে দেখে একটু শান্ত হয়। তারপরে ইথেন সুজেনকে নিয়ে একটা ক্লাবে যায় যেখানে গ্যাব্রিয়েল জ্যাসমিনের সাথে ছিল। জ্যাসমিন সুজেনের কাছে ক্ষমা চায় ওই দিন তার ডেসটাকে খারাপ করার জন্য, আর তাকে মদ খাওয়ার জন্য জোরাজুরি করে। সুজেন যখনই মদ খায় তখন তার ভমিটিং ফিল হতে লাগে আর সে ওইখান থেকে চলে যায়। তখন মিস্টার গ্যাব্রিয়েলও তার পিছনে যায় আর তার থেকে ইথেনের ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি তার সাথে এইখানে কি করছো। সুজেন বলে এটাতে তোমার কি, আর তুমি আমাকে এসব কিছু কেনই বা জিজ্ঞাসা করছো। তখন মিস্টার গ্যাব্রিয়েল তাকে কিস করতে লাগে আর বলে ইথেন একদমই ভালো ছেলে না। তখন সুজেন তাকে পুশ করে কান্না করে বলে তোমার আমার থেকে কি সমস্যা, তুমি আমাকে ফলো করা কেন ছেড়ে দিচ্ছ না। তখন মিস্টার গ্যাব্রিয়েল তার ক্লোজ আসে আর বলে আমি তোমাকে পছন্দ করি আর তাকে আবারও কিস করতে চায়। তখন সুজেন রেগে তাকে একটা থাপ্পড় মেরে ওইখান থেকে চলে যায়। পরের দিন সুজেন ইথেনের সাথে তার ভাইয়ের সাথে দেখা করতে চায়। তার ভাইয়ের অবস্থা অনেক বেশি খারাপ ছিল আর ডাক্তার বলে তাড়াতাড়ি করে যদি তার অপারেশন না করা হয় তাহলে সে মারা যাবে, আর অপারেশনের খরচ অনেক বেশি ছিল। এটাতে সুজেন অনেক বেশি চিন্তিত ছিল আর সুজেন কান্না করছিল। তখন ইথেন বলে তোমাকে চিন্তা করার দরকার নেই, আমি তোমার ভাইয়ের কিছুই হতে দিব না। ইথেন বলে আমি তোমার ভাইয়ের চিকিৎসার পুরোনো টাকাই দিব, কিন্তু এটার জন্য তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। সুজেন বলে আমি তোমার জন্য সবকিছু করার জন্যই তৈরি আছি। ইথেন বলে তোমাকে আমাকে বিয়ে করতে হবে। এটা শুনে সুজেন অবাক হয়ে যায় আর বলে এগুলো তুমি কি বলছো, আমি তোমার ব্যাপারে এমন কিছুই ভাবিনি। ইথেন বলে তোমাকে ভয় পাওয়ার দরকার নেই, আমরা শুধু নাটক করব। আমার মায়ের অবস্থা ভালো না আর উনি তাড়াতাড়ি করে আমার বিয়ে করাতে চান, এজন্য আমি চাই যে তুমি আমার গার্লফ্রেন্ডের নাটক করো। এমনিতেও মা আগে তোমাকে পছন্দ করতো আর আমাদের দুজনকে একসাথে দেখলে মা খুশি হবে। সুজেনও এটাতে রাজি হয়ে যায় আর বলে এটাতে যদি আন্টির অবস্থা ভালো হয় তাহলে আমি এই কাজটাকে করব। পরের সিনে অ্যাসিস্ট্যান্ট ইথেনের পক্ষ থেকে একটা রিং দেয়। সুজেন ওই রিংগুলোকে দেখে বুঝে যায় যে এটা অনেক বেশি এক্সপেন্সিভ, তাই সে ওই রিংগুলোকে নেওয়ার জন্য বারণ করে দেয়। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি যদি এগুলোকে না নেন তাহলে ইথেনের অনেক বেশি খারাপ লাগবে। এটা শুনে সুজেন ওই রিংগুলোকে নিয়ে নেয়। তখনই ওইখানে গ্যাব্রিয়েলের অ্যাসিস্ট্যান্ট এসে সুজেনকে গ্যাব্রিয়েলের কাছে নিয়ে যায়। সুজেন মিস্টার গ্যাব্রিয়েলকে জিজ্ঞাসা করে তুমি আমাকে এইখানে কেন এনেছো। গ্যাব্রিয়েল বলে আমি তোমার ভাইয়ের ব্যাপারে জানতে পেরেছি আর আমি তোমার ভাইকে সাহায্য করতে চাই। সুজেন বলে আমার তোমার সাহায্যের কোনোই দরকার নেই, আর আমার ভাইয়ের সাহায্য ইথেনই করছে, আর এখন আমার তোমার টাকার কোনোই দরকার নেই। গ্যাব্রিয়েল বলে তুমি এসব কিছু কি বলছো, আর তুমি তার সাথে কি ডিল করেছো, সে তো ডিল ছাড়া কোনো কাজই করে না। সুজেন বলে ইথেন তোমার মতো না, তাই তুমি আমার চিন্তা করা বন্ধ করো, আর যাই হয়ে যাক আমি তোমার সাহায্য কোনোদিনও নিব না। পরের দিন সুজেন তার ডক্টরের সাথে দেখা করে। ডক্টর বলে এখন তোমার ভাইয়ের জন্য চিন্তা করার কোনোই দরকার নেই, আমরা অনেক তাড়াতাড়ি তার অপারেশন করে দিব আর সে অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এটা শুনে সুজেন খুশি হয়ে যায় আর সে ওইখান থেকে বাইরে আসে। তখনই তার ওল্ড ফ্রেন্ড শিরিনের সাথে দেখা হয় আর সুজেন তার থেকে তার হাজবেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন তার ফ্রেন্ড আপসেট হয়ে বলে সে মারা গেছে। এটা শুনে সুজেন অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তোমার হাজবেন্ডের অপারেশন তো এই ডক্টরটাই করেছিল, তাহলে সে কিভাবে মারা গেল। শিরিন বলে এই ডক্টর সেন এক নম্বরের খারাপ লোক, সে কোনো রোগেরই চিকিৎসা করে না, সে তো রোগীর উপরে এক্সপেরিমেন্ট করে আর তাদের বিভিন্ন অঙ্গ বের করে বাইরে বিক্রি করে দেয়। আমি এই হসপিটালের উপরে কেস করি, কিন্তু পুলিশও তাদের সাথে জড়িত। এটা শোনার পর তো সুজেন অনেক বেশি ভয় পেয়ে যায় আর ডক্টরের কাছে গিয়ে তার ব্রাদারের ব্যাপারে জিজ্ঞাসা করে। ডক্টরও বুঝে যায় যে সুজেন তার সতীটা জেনে গেছে আর সুজেনকেও ধরে ফেলে আর তাকে বেঁধে ফেলে। আর সুজেনকে বলে এখন আমি তোমার সাথে ওইগুলো করব যেটা আমি তোমার ভাইয়ের সাথে করতে চেয়েছিলাম। সুজেন অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে তুমি যদি আমার সাথে কিছু করো তাহলে আমি পুলিশকে বলে দিব যে তুমি এখানে পেশেন্টদের উপরে এক্সপেরিমেন্ট করো। ডক্টর ফ্রেন্ড বলে এসব কিছু বলার জন্য তুমি এখান থেকে জীবিতই ফিরতে পারবে না। সুজেন তাকে রিকোয়েস্ট করতে লাগে যে আমাকে এখান থেকে যেতে দাও, আমি এটার ব্যাপারে কাউকেই বলবো না, কিন্তু ওই ডক্টরটা রাজি হচ্ছিল না। তখনই ওইখানে মিস্টার গ্যাব্রিয়েল আসে আর ওই ডক্টরটাকে মেরে দূর করে দেয় আর গ্যাব্রিয়েল সুজেনকে ফ্রি করতে চায়। তখনই ডক্টরটা পিছন দিয়ে তাকে ছুরির আঘাত করে। তখন মিস্টার গ্যাব্রিয়েল তাকে একটা লাথি মারে আর অ্যাসিস্ট্যান্ট এসে ওই ডক্টরটা
সুজেনটাকে ধরে ফেলে। এই সবকিছুতে মিস্টার গ্যাব্রিয়েল ব্যথা পেয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট মিস্টার গ্যাব্রিয়েলকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর তার ব্যান্ডেজ করার পরে সুজেনকে বলে কিছুদিন যাবৎ মিস্টার গ্যাব্রিয়েলের অনেক ভালোভাবে খেয়াল রাখতে হবে। তারপরে মিস্টার গ্যাব্রিয়েল সুজেনকে নিয়ে তার বাসায় আসে। সুজেন তাকে ধন্যবাদ বলে তার জীবন বাঁচানোর জন্য। মিস্টার গ্যাব্রিয়েল বলে, আমি তোমার জন্য ওই পাগল ডক্টরের সাথে লড়াই করেছি আর নিজের জীবন বিপদে ফেলে তোমাকে রক্ষা করেছি, আর তুমি শুধু এতটুকু একটা থ্যাঙ্কস দিলে। সুজেন বলে, তাহলে আমি এটা ছাড়া তোমার জন্য আর কি করতে পারবো। তখনই মিস্টার গ্যাব্রিয়েল সুজেনকে তার কাছে আনে আর বলে, তোমাকে আমার জন্য কিছু করারই দরকার নেই, তুমি শুধু আমার সাথে থাকো আর আমি সবকিছুই করে নিব। আর সে তাকে কিস করার জন্য এগিয়ে আসে। তখনই সে তার হাতের মধ্যে ইথেনের রিংটাকে দেখে। এটা দেখে মিস্টার গ্যাব্রিয়েল অনেক বেশি রেগে যায়। সুজেন তাকে বুঝায় যে ইথেন আর আমার মাঝখানে এমন কিছুই নেই যেমনটা তুমি ভাবছো। ইথেনের মায়ের শরীরটা ভালো না, তাই আমি তার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করছি, আর এটার জন্য সে আমার ভাইয়ের হসপিটালের চিকিৎসার সব টাকা দিয়ে দিয়েছে। এসব কিছু শুনে মিস্টার গ্যাব্রিয়েল তার থেকে তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ মিস্টার গ্যাব্রিয়েল সুজেনের ফ্যামিলির ব্যাপারে কিছুই জানতো না। সুজেন মিস্টার গ্যাব্রিয়েলকে বলে, আমার ভাইয়ের নাম ইফেন। এটা শুনে মিস্টার গ্যাব্রিয়েল অবাক হয়ে যায়, কারণ সুজেনের ভাই তার ক্লাসমেট ছিল আর সে তাকে অনেক ভালোভাবে চিনত। সুজেন বলে, 5 বছর আগে আমার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় আর আমার আঙ্কেল সব সম্পত্তি ওনার নামে নিয়ে নেয়, আর আমার ভাই ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউই নেই। এই জন্য যেভাবেই হোক আমি আমার ভাইকে বাঁচাতে চাই। মিস্টার গ্যাব্রিয়েল বলে, এখন তোমার ইথেনের থেকে কোনো সাহায্য নেওয়ারই দরকার নেই। ইথেন যে ডাক্তারের সাথে তোমাকে দেখা করিয়েছিল তুমি তো দেখিয়ে ফেলেছ যে ওই ডাক্তারটা একটা পাগল। এই জন্য আমি তোমার ভাইয়ের চিকিৎসা এই শহরের সব থেকে ভালো ডক্টরের থেকে করাবো। এটা শুনে সুজেন অনেক বেশি খুশি হয়ে যায় আর মিস্টার গ্যাব্রিয়েলকে ধন্যবাদ বলে। তখন মিস্টার গ্যাব্রিয়েল তার ক্লোজ আসে আর তাকে কিস করতে চায়। তখনই সুজেন তাকে থামিয়ে দেয়। এটা দেখে মিস্টার গ্যাব্রিয়েল তার কাছে ক্ষমা চায় আর বলে, তুমি যদি আমার সাথে এগুলো না করতে চাও তাহলে কোনো সমস্যা নেই, তুমি এখন রেস্ট করো, আর ওইখান থেকে চলে যেতে লাগে। তখনই সুজেন তাকে ধরে কিস করে। সুজেন বলে, তুমি আগে থেকে অনেক বেশি আহত, এই জন্য আমাকে ট্রাই করতে দাও। আর তারা দুজন নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন ইথেন তার কাছে আসে আর তার থেকে ক্ষমা চায়, কারণ ওই ডক্টরকে সেই অ্যাপয়েন্ট করেছিল। সুজেন বলে, তোমাকে ক্ষমা চাওয়ার কোনোই দরকার নেই, আর এটার মধ্যে তোমার কোনো দোষই ছিল না। ইথেন বলে, তোমাকে চিন্তা করার দরকার নেই, আর আমি তোমার ভাইয়ের চিকিৎসা একটা ভালো হসপিটালের থেকে করাবো। গ্যাব্রিয়েল বলে, তোমাকে তার সাহায্য করার দরকার নেই, তুমি যা করেছো তাই অনেক, আর এখন আমি তার সাথে আছি। এটা বলেই সে সুজেনকে নিয়ে ওইখান থেকে যেতে লাগে। তখনই ইথেন তার হাত ধরে আর বলে, তুমি তার সাথে এখান থেকে যেতে পারো না, আর তুমি এই লোকটাকে বিশ্বাস করো না, সে একদমই ভালো না। সুজেন বলে, তুমি মিস্টার গ্যাব্রিয়েলকে ভুল ভাবছো, উনি নিজের জীবনের পরোয়া না করে আমাকে বাঁচিয়েছে। তুমি আগেই আমার জন্য অনেক কিছু করেছো, তাই আমি আর তোমাকে কোনো সমস্যার মধ্যে ফেলতে চাই না। এটা বলেই সে মিস্টার গ্যাব্রিয়েলকে নিয়ে ওইখান থেকে চলে যায়। পরের দিনে সুজেন হসপিটালের ডক্টরের সাথে দেখা করে, যে বিদেশ থেকে তার ভাইয়ের চিকিৎসার জন্য এসেছিল। ডক্টর বলে, তোমাকে একদমই চিন্তা করার দরকার নেই, আমরা তোমার ভাইয়ের অনেক ভালোভাবে চিকিৎসা করব। তখনই সুজেনের কাছে কলেজ থেকে কল আসে আর বলে, তুমি অনেকগুলো ক্লাস মিস করেছো, এই জন্য প্রিন্সিপাল তোমাকে কলেজ থেকে বের করে দিতে চায়। সুজেন তো এটা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু মিস্টার গ্যাব্রিয়েল তার অ্যাসিস্ট্যান্টকে সুজেনের আঙ্কেল বানিয়ে কলেজে পাঠায়। অ্যাসিস্ট্যান্ট টিচারকে রাজি করিয়ে সুজেনকে কলেজ থেকে বের হওয়ার থেকে আটকায়। পরের দিনে কলেজে অনেক বড় একটা ইভেন্ট ছিল, আর ওইখানে মিস্টার গ্যাব্রিয়েল চিফ গেস্ট হয়ে আসে, আর তার সাথে জেসমিন ছিল। তাদেরকে একসাথে দেখে সুজেন অনেক বেশি জেলাস হয়ে যায়। তখনই একটা মেয়ে বলে, জেসমিন মিস্টার গ্যাব্রিয়েলের হবু স্ত্রী, আর তাদের দুজনকে একসাথে কত বেশি সুন্দর লাগে। এটা শুনে সুজেনের অনেক বেশি খারাপ লাগে আর সে ওইখান থেকে চলে যায়। তখনই হঠাৎ করে তার অবস্থা খারাপ হয়ে যায় আর তার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা হতে লাগে। পরের দিন সুজেন জানতে পারে যে সে প্রেগনেন্ট। তখনই ওইখানে ইভি আসে আর সুজেন তাড়াতাড়ি করে তার প্রেগনেন্সি টেস্টটাকে লুকিয়ে ফেলে। ইভি সুজেনের কাছে এসে বলে, আমি সারা রাত জেসমিনের ব্যাপারেই ভেবেছি, সে সত্যি অনেক বেশি লাকি, আর তার বিয়ে তো মিস্টার গ্যাব্রিয়েলের সাথে হচ্ছে। এটা শুনে সুজেনের আরো বেশি খারাপ লাগতে লাগে। তখনই মিস্টার গ্যাব্রিয়েল সুজেনকে গাড়ি নিয়ে পিক করতে আসে আর সুজেন ইভিকে বাই বলে তার সাথে চলে যায়। ইভি তো এটা দেখে অবাক হয়ে যায় যে সুজেন মিস্টার গ্যাব্রিয়েলকে কিভাবে চিনে। গাড়িতে মিস্টার গ্যাব্রিয়েল বলে, আমি কালকে রাতের থেকে তোমাকে কল করার চেষ্টা করছি, কিন্তু তুমি আমার কলগুলোকে কেন ধরোনি। সুজেন তাকে কিছুই বলে না, শুধু এতটুকুই বলে যে আমার শরীরটা ভালো না, এজন্য আমি তোমার কলগুলোকে ধরিনি। মিস্টার গ্যাব্রিয়েল বলে, তোমার শরীর ভালো না,
এখন আমাদেরকে ডক্টরের কাছে গিয়ে চেক আপ করানো দরকার। সুজেন তাকে বারণ করে দেয় আর বলে আমি মেডিসিন নিয়েছি, তাই তোমাকে এটা নিয়ে চিন্তা করার একদমই দরকার নেই। আর সে তার পেটটাকে টাচ করতে লাগে। মিস্টার গ্যাব্রিয়েলও বুঝে যায় যে সুজেন তার থেকে কিছু একটা লুকাচ্ছে আর সে তাকে টাচ করে। তখন সুজেন তার হাতটাকে সরিয়ে নেয়। মিস্টার গ্যাব্রিয়েল বলে তুমি প্রেগনেন্ট নয় তো? সুজেন বলে তুমি এগুলো কি বলছো, আমি প্রেগনেন্ট না। কিন্তু মিস্টার গ্যাব্রিয়েলের সন্দেহ হয় আর সে তাকে হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করায়। চেক আপের পরে ডক্টর বলে সুজেন প্রেগনেন্ট না। ডক্টর বলে এইসব কিছু স্ট্রেসের জন্য হচ্ছে। সুজন তো অনেক বেশি অবাক হয়ে যায় কারণ সেও ভাবছিল যে সে প্রেগনেন্ট। ডক্টর বলে এগুলো চিন্তা আর ক্লান্তির কারণে হচ্ছে, তোমাকে কিছুদিন যাবত নিজের খেয়াল রাখতে হবে, তাহলে তুমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মিস্টার গ্যাব্রিয়েল বলে আমারও একটা মুহূর্তের জন্য মনে হয়েছিল যে তুমি সুজেন বলে আমি যদি সত্যি প্রেগনেন্ট হতাম তাহলে কি তুমি এই বাচ্চার দায়িত্ব নিতে? মিস্টার গ্যাব্রিয়েল বলে তুমি একটু বেশি ভাবো, এর জন্যই তোমার এমন অবস্থা হয়েছে। আর হ্যাঁ, আমি কোনোদিনও নিজের দায়িত্ব থেকে পিছিয়ে যাই না। তারা দুজন যখন ওইখান থেকে যাচ্ছিল তখনই ওইখানে মিস্টার গ্যাব্রিয়েলের মা এসে পড়ে আর মিস্টার গ্যাব্রিয়েলকে জিজ্ঞাসা করে তোমার সাথে এই মেয়েটা কে? মিস্টার গ্যাব্রিয়েল কিছু বলতেই যায় তখনই অ্যাসিস্ট্যান্ট বলে সুজেন আমার দূরের আত্মীয়। তখন মা তাকে লাঞ্চ করার জন্য নিয়ে যায়। লাঞ্চের সময় মিস্টার গ্যাব্রিয়েল সুজেনকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? এটা শুনে সুজেন ভয় পেয়ে যায়। গ্যাব্রিয়েলের মা বলে তোমাকে সুজেনের থেকে এমন প্রশ্ন জিজ্ঞাসা করা একদমই উচিত না, আর আজকাল তো সবারই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে। এটা শুনে সুজেন উঠে যায় আর বলে আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমাকে তাড়াতাড়ি করে এখন যেতে হবে। আর সে ওইখান থেকে চলে যায়। পরের দিন ইভি তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন বলনি যে তুমি মিস্টার গ্যাব্রিয়েলকে চিনো আর সে তোমাকে পিক করার জন্য কালকে এসেছিল? তখন সুজেন তাকে মিথ্যে কথা বলে যে আমি মিস্টার গ্যাব্রিয়েলকে চিনি না, আমার আঙ্কেল ওনার কোম্পানিতে কাজ করে, এজন্যই উনি আমাকে পিক করার জন্য এসেছিল। পরের দিন আমরা দেখতে পাই যে জেসমিন তার মাকে নিয়ে গ্যাব্রিয়েলের মায়ের সাথে দেখা করার জন্য আসে আর ওইখানে সুজেন পার্ট টাইম কাজ করছিল। তখন গ্যাব্রিয়েলের মা তাকে দেখে চিনে যায় আর বলে তুমি অনেক পরিশ্রমী মেয়ে। জেসমিন তাকে দেখে বলে তোমার বয়ফ্রেন্ড ইথেন কোথায়? গ্যাব্রিয়েলের মা বলে তোমরা কি একে অপরকে চিনো? জেসমিন বলে হ্যাঁ, সে আমার ফ্রেন্ড ইথেনের গার্লফ্রেন্ড আর আমাদের তো আগেও দেখা হয়েছে। সুজেন এটা শুনে অনেক বেশি রেগে যায়। তখনই ওইখানে মিস্টার গ্যাব্রিয়েল আসে। সুজেন ওইখানে সবাইকে ট্রি সার্ভ করতে লাগে। তাকে এভাবে দেখে মিস্টার গ্যাব্রিয়েলের খারাপ লাগে। সুজেন যখন জেসমিনকে চা দিতে লাগে তখন জেসমিন ইচ্ছে করে তার হাতের মধ্যে চা ফেলে দেয় আর সুজেনের হাতটা পড়ে যায়। তখন মিস্টার গ্যাব্রিয়েল এসে তাকে দেখে আর তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায়। জেসমিন মিস্টার গ্যাব্রিয়েলকে থামানোর চেষ্টা করে কিন্তু মিস্টার গ্যাব্রিয়েল তার একটা কথাও শোনে না। এটা দেখে জেসমিন আর তার মা অনেক বেশি রেগে যায়। পরের দিনে জেসমিন মিস্টার লুয়ের সাথে দেখা করতে আসে আর বলে আমি সুজেনের থেকে তোমার প্রতিশোধ নিতে তোমার সাহায্য করতে পারি। লুও এটাতে রাজি হয়ে যায় আর তারা দুজন সুজেনকে ফাঁসানোর জন্য প্ল্যানিং করতে লাগে। জেসমিন সুজেনকে একটা জায়গায় নিয়ে আসে আর তার পানির মধ্যে নেশা মিশিয়ে দেয়। যখনই সুজেন বাইরে বের হয় তখনই তার মাথা ঘুরতে লাগে আর মিস্টার লুয়ের লুকগুলো তাকে ধরে নিয়ে যায়। মিস্টার লু সুজেনের সাথে খারাপ কিছু করতে চায়, তখনই সুজেন একটা ছুরি নিয়ে নেয়। তখন সুজেন নিজেকে সেভ করার জন্য একটা ছুরি নেয় আর মিস্টার লুকে বলে তুমি যদি আমার কাছে আসো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। অন্যদিকে মিস্টার গ্যাব্রিয়েল সুজেনকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল কারণ তার মোবাইলটা বারবার বন্ধ আসছিল। তখনই একটা লোক মিস্টার গ্যাব্রিয়েলকে সুজেনের লাস্ট লোকেশন শেয়ার করে যেখানে তার মোবাইলটা বন্ধ হয়েছিল। মিস্টার গ্যাব্রিয়েল তাড়াতাড়ি করে ওইখানে যায় আর সে দেখতে পায় সুজেনের হাতের মধ্যে ছুরি আর মিস্টার লু নিচে পড়ে আছে। গ্যাব্রিয়েল রেগে তাকে আরো বেশি মারে আর সুজেনকে নিয়ে ওইখান থেকে চলে যায়। কিন্তু সুজেন অনেক বেশি নেশাগ্রস্ত ছিল আর সে মিস্টার গ্যাব্রিয়েলকে সিডিউস করতে লাগে। মিস্টার গ্যাব্রিয়েল তার নেশা কাটানোর জন্য তাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করাতে লাগে। তখন সুজেন তাকে কিস করে। সুজেন বলে আমি স্কুলের সময় থেকেই তোমাকে পছন্দ করি, কিন্তু আমাদের দুজনের দুনিয়া একদমই আলাদা আর কোনোদিন আমি তোমাকে এই কথাগুলো বলবো না। এটা বলেই সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সুজেন মিস্টার গ্যাব্রিয়েলের কাছে এসে বলে এখন আমাদেরকে একে অপরের সাথে ব্রেকআপ করে নেওয়া দরকার। মিস্টার গ্যাব্রিয়েল বলে তুমি এগুলো কি বলছো? সুজেন বলে তোমার আর জেসমিনের বিয়ে হতে যাচ্ছে, আমি চাই না আমার জন্য তোমাদের লাইফ নষ্ট হয়ে যাক। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। পরের দিন সে যখন স্কুলে যায় তখন সে দেখতে পায় যে জ্যাক নামের একটা ছেলে বুকে নিয়ে তার জন্য দাঁড়িয়ে আছে। সুজেন তো কিছুই বুঝতে পারছিল না। জ্যাক তাকে প্রপোজ করে দেয় যে আমি 3 বছর যাবত তোমাকে পছন্দ করি। সুজেন এটাতে অনেক বেশি অবাক হয়ে যায় আর সে তাকে কিছুই বলতে পারে না। জ্যাক বলে কোনো সমস্যা নেই, তুমি ভালোভাবে ভেবে আমাকে উত্তর দিও। পরের দিন জ্যাক সুজেন আর ইভিকে তার বাসার মধ্যে ইনভাইট করে। সুজেন বলে আমি ওয়াশরুমে যেতে চাই। জ্যাক তাকে রাস্তা বলে দেয় কিন্তু সুজেন ভুলবশত আরেকটা রুমের মধ্যে চলে যায়। তখনই সে একটা নেকলেস বক্স দেখতে পায় যেটা ছোটবেলায় তার মায়ের কাছে ছিল। তখনই ওইখানে মিস্টার গ্যাব্রিয়েলের মা এসে পড়ে আর ওনাকে দেখে সুজেন অবাক হয়ে যায়।
তখনই সুজেন জানতে পারে যে জ্যাক মিস্টার গ্যাব্রিয়েলের কাজিন ব্রাদার। গ্যাব্রিয়েলের মাতাকে জিজ্ঞাসা করে তুমি এইখানে কি করছিলে? সুজেন বলে আমি তো ওয়াশরুমে যাচ্ছিলাম, কিন্তু ভুলবশত আমি এই রুমের মধ্যে এসে এই নেকলেসটাকে দেখে ফেলেছি, আর সেম এমনই একটা বক্স আমার মায়ের কাছেও ছিল। এটা শুনে গ্যাব্রিয়েলের মা অবাক হয়ে যায় আর তার থেকে তার মায়ের নাম জিজ্ঞাসা করে। সুজেন যখন তার মায়ের নাম বলে তখন মিসেস গ্যাব্রিয়েলের মা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সুজেন ওনার বেস্ট ফ্রেন্ডের ডটার ছিল। তখন উনি সুজেন আর তার মায়ের ছোটবেলার ছবি দেখায়। এটা দেখে সুজেনের বিশেষ হয়ে যায় ও যে উনি তার মাকে অনেক ভালোভাবেই চিনত। বাইরে আসার পরে সুজেনের দেখা মিস্টার গ্যাব্রিয়েলের সাথে হয়ে যায়, আর মিস্টার গ্যাব্রিয়েলও সুজেন আর জ্যাকের ব্যাপারে জেনে গেছিল। মিস্টার গ্যাব্রিয়েল বলে তুমি জ্যাকের সাথে থাকতে পারবে না। সুজেন বলে তুমি আমার লাইফের ডিসিশন নিজে নিতে পারো না। মিস্টার গ্যাব্রিয়েল বলে তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না। সুজেন রেগে তাকে দূরে সরায় আর বলে তুমি শুধু আমাকে ইউজ করছো। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে কোনোদিনও তুমি জেসমিনের সাথে এঙ্গেজমেন্ট করতে না। এটা বলেই সুজেন ওইখান থেকে চলে যায়। পরের দিন সুজেন একটা স্ট্রেঞ্জারের সাথে দেখা করতে চায় যে তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট দেখেছিল। ওই ছেলেটা সুজেনের পানির মধ্যে কিছু একটা মিশিয়ে তাকে খাইয়ে অজ্ঞান করে দেয়। যখনই সুজেনের চোখ খুলেই সে ইথেনকে তার সামনে দেখে অবাক হয়ে যায়। তখন সুজেন জানতে পারে যে সুজেনের মা বাবার অ্যাক্সিডেন্ট ইথেনের মাই করেছিল, কিন্তু ইথেন সুজেনকে পছন্দ করতো, তাই সে তাকে কোনোদিনও এই ব্যাপারে বলেনি। সুজেন ইথেনকে বলে তুমি আমাকে এখান থেকে যেতে দাও, আমি এই ব্যাপারে কাউকে কিছু বলবো না। ইথেন বলে তুমি আমাকে ছেড়ে গ্যাব্রিয়েলকে চুজ করেছ, এই জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, আর আমি তোমার ভাইকে কোমাতেও পাঠিয়েছি। সুজেন তো এসব কিছু শুনে অনেক বেশি রেগে যায় আর তাকে গালি দিতে লাগে, কিন্তু ইথেনের কোনোই পাতা ছিল না আর সে তাকে বেঁধে ওইখান থেকে চলে যায়। সুজেন কোনো রকমে নিজেকে ছাড়িয়ে ওইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে যেতে লাগে। তখনই মিস্টার গ্যাব্রিয়েল এসে তাকে বাঁচিয়ে নেয়। পরের দিনে সুজেন হসপিটালে যায় আর দেখতে পায় যে তার ভাইয়ের জ্ঞান ফিরে এসেছে। ভাই তাকে ইথেনের ব্যাপারে বলতে লাগে। সুজেন বলে ইথেন তার ভুলগুলোর শাস্তি পেয়ে গেছে। পরের দিনে মিস্টার গ্যাব্রিয়েল তাকে বিয়ের জন্য প্রপোজ করে আর বলে আমি কোনোদিনও জেসমিনকে ভালোবাসিনি, আমি সবসময় তোমাকে ভালোবাসতাম। সুজেন অনেক বেশি খুশি হয়ে যায় আর তার প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করে নেয় আর তারা একে অপরকে কিস করে এখানে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।